নমস্কার, নর্মদে হর শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড। আজকের এপিসোডে আমি কথা বলবো তুলা রাশি সাপেক্ষে। আজকে 17ই মে, আজ থেকে আগামী 23 তারিখ পর্যন্ত আপনার জীবনে কি কি ঘটনা ঘটতে চলেছে। তবে আজকের এই এপিসোডের শুরুতে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি। ভারত, বাংলাদেশ এবং আমাদের এই পশ্চিমবঙ্গের নিরিখে ঠিক কি কি ঘটনা আমাদের জনমানসে প্রভাব ফেলবে এবং আমরা না চাইলেও প্রভাবিত হব, সেই জায়গাটাও আমি আলোকপাত করব। দেখুন, তুলা রাশির মানুষদের জন্য আজকের এপিসোডের শুরুতে আমার এটুকুই বলার, বহু গোপন কিছু জিনিস আপনার জীবনে কিন্তু প্রকাশিত হবে। আপনার সম্পর্কের জায়গায় গোপন কিছু জিনিস আপনার কাছে কিন্তু ধরা দেবে। কিভাবে? বিস্তারিত আলোচনা করব, ধাপে ধাপে আলোচনা করব। এই সপ্তাহে অর্থাৎ 17ই মে থেকে 23 তারিখ পর্যন্ত আপনি এই সময়ের মধ্যে বিশেষত যে যে প্রভাবশালী জায়গাগুলো আপনার জীবনকে প্রভাব ফেলছে, আমি সেই জায়গাটা বলি। দেখুন, রাহু পঞ্চমে তিনি বসে আছেন, শনি মহারাজ তিনি ষষ্ঠ ঘরে অবস্থান করছেন, আপনার চতুর্থপতি এবং পঞ্চমপতি। সপ্তমে আপনার দ্বিতীয়পতি এবং সপ্তমপতি মঙ্গল তিনি স্বগৃহী অবস্থায় অর্থাৎ সপ্তমে তিনি শক্তিশালী অবস্থা প্রাপ্ত করেছেন। অষ্টম ঘর, এই যে জায়গাটা, এখানে চন্দ্র, রবি, বুধ অবস্থান করেছে এবং নবমে শুক্র, বৃহস্পতি। চন্দ্র যদিও এই এক জায়গায় বসে থাকবে ব্যাপারটা নয়, চন্দ্র বৃষ থেকে ধীরে 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 কিন্তু সিংহের দিকে অর্থাৎ আপনার একাদশ ঘরের দিকে সেই চন্দ্রের কিন্তু জার্নি হবে। আজকের এই এপিসোডের শুরুতে আরেকটি কথা বলে রাখা ভালো, যাদের জন্মছকে আমি যে গ্রহগুলির কথা বলতে যাব এবার, সেই জায়গাগুলোতে যাদের প্রবলেম আছে তারা কিন্তু একেবারে অ্যাকুরেট ফল যে পাবেন তা কিন্তু নয়, কেননা গল্প সেখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। কেমন? যেমন ধরুন, বৃহস্পতি এই মুহূর্তে আপনাদের নবমে, ভাগ্যস্থলকে তিনি দেখছেন, যিনি আপনাদের তৃতীয় পতি। সূর্য এবং বুধ, বুধাদিত্য যোগ, সেটি অষ্টমে হয়েছে। তো অষ্টমে কিন্তু গুপ্ত জ্ঞানের যে জায়গাটা আপনার দ্বাদশ ঘরকে কানেক্ট করেছে। কেমন? আপনার নবম ঘরকে কানেক্ট করেছে এবং সেটি গিয়ে বসেছে বুধ অষ্টমে, রবিকে সাথে নিয়ে, একাদশকে সাথে নিয়ে। গুপ্ত জ্ঞানের যে জায়গা সেটা আপনি পাবেন। কোন দিকে কোন দিকে পাবেন বাকি যখন আলোচনা চলবে তখন আপনি কিন্তু বুঝতে পারবেন। পুরো এপিসোড মনোযোগ দিয়ে দেখুন, আপনি লাইক দিয়ে দিন, চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। সপ্তমে মঙ্গলের কথা যেটা বলেছি, সে কিন্তু বেশ শক্তিশালী। শনি ষষ্ঠে বসে কিন্তু তিনি শক্তিশালী হন এবং সেই জায়গা থেকে তিনি যে দৃষ্টিগুলো দিচ্ছেন, তার যে দৃষ্টিগুলি আছে, সেই দৃষ্টি নিরিখে ফল কি হচ্ছে সেটাও কিন্তু আলোচনায় যাব এবং রাহুর কথা তো বলেইছি। আমি একেবারে শুরুতে শরীর এবং মনের জায়গাটা নিয়ে বলবো, তার আগে একটু দেশকালের কথা একটু বলে দিই। দেখুন, ভারত, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের নিরিখে যে জায়গাটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে মোটামুটি দুই দেশের মধ্যে রাজনৈতিকভাবে যে ডামাডোল বা একটা চড়াই উতরাইয়ের জায়গা সেটা কিন্তু তৈরি হবে। ধার্মিকভাবে কিন্তু একটা এনার্জি শিফট হচ্ছে, যেখানে মানুষের মধ্যে ধার্মিকভাবে নবজাগরণ ঘটতে চলেছে, যে যার নিজ নিজ ধর্মের ক্ষেত্রে। এবং মানুষ একটা জায়গা থেকে বুঝতে পারবে, রিয়েলাইজ করবে, যে কোনো ধর্মের মানুষ, যে আসলে ধর্মটা কী, ধর্মটা আমাদেরকে কেমন কী কী দেয়, আমাদের জীবনকে কীভাবে সমৃদ্ধ করতে পারে, সেই জায়গাটায় কিন্তু উন্মেষ ঘটবে। এবং কিছু ক্ষেত্রে গোঁড়ামির জায়গা থেকে কিছু মানুষ কিন্তু বেরিয়ে আসবেন, যে কোনো ধর্মের ক্ষেত্রে সেই জায়গাটা কিন্তু তৈরি হবে। শিক্ষা এবং চাকরির জায়গা, সেই জায়গা নিয়ে কিন্তু নতুন কিছু পলিসি চেঞ্জ হচ্ছে বা নতুন কিছু সুযোগ আসবে। ভারত, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের নিরিখে আমি এই কথাগুলো বলছি। ডিজিটাল অনলাইন ব্যবসার ক্ষেত্রেও কিন্তু বাড়বে, আয় রোজগারের জায়গাটা বাড়বে এবং ইউথদের মধ্যে, যুবকদের মধ্যে কিন্তু কিছু বিদ্রোহী চিন্তাভাবনা, সড়কে বেরোনো, রাস্তায় বেরোনো ইত্যাদি ইত্যাদি, বা বিভিন্ন অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্মে লেখালেখি, এই জায়গাগুলো বাড়বে। স্বাস্থ্য বিষয়ক বিষয় নিয়ে, মানে ধরুন মেডিকেল ওরিয়েন্টেড কিছু জায়গা থেকে ঝামেলা তৈরি হবে এবং গোপন কিছু ভাইরাস বা ইত্যাদি ইত্যাদি জায়গা, সেগুলো কিন্তু আসবে, আমাদের জনমানসে আসবে, আমাদের চোখে আসবে, খবরের কাগজের মাধ্যমে আসবে, নিউজের মাধ্যমে আসবে। আমি একেবারে সময় নষ্ট না করে আপনাদের তুলা রাশির তার মন এবং শরীর ঠিক এই মুহূর্তে কোন জায়গায় আছে। আপনাদের শুক্র তিনি কিন্তু অষ্টম থেকে নবমের দিকে জার্নি করছেন। তো স্বাভাবিক কারণে মানসিক চাপ, মানসিক যে অস্থিরতা, স্থিরতার অভাব,
এই জায়গাটা কিন্তু আপনারা দেখবেন। এবং যারা তুলা রাশি তুলা লগ্ন তাদের কিন্তু এই অস্থিরতা আজকে 17 তারিখ সেটা কিন্তু থাকছে, ব্যালেন্স বিগড়োচ্ছে। আপনারা কমেন্ট বক্সে লিখবেন আপনাদের জীবনের সাথে কতটা মিলছে নাকি অমিল হচ্ছে, এবং এই এপিসোড আপনারা কোথা থেকে দেখছেন সেটাও একটু কমেন্ট বক্সে লিখবেন। আচ্ছা, দ্বিতীয় বিষয় বলি, আপনাদের ঘুম কম চলছে, দুশ্চিন্তা বাড়ছে। ষষ্ঠে যেহেতু শনি বসে আছে, তো সেই জায়গাটা পেটের সমস্যা, কিডনির সমস্যা এবং হজম নয়, হ্যাঁ হজমেরও সমস্যা, এবং কিছু আপনার ধরুন যাদের থাইরয়েড আছে বা সুগার আছে তাদের সেই সমস্যাটা কিন্তু ফিরে আসছে, মানে যে সমস্যাগুলো হরমোন থেকে হয় আর কি, সেই ধরনের বিষয়গুলো কিন্তু পাওয়া যাচ্ছে। পুরনো কিছু ভয়, পুরনো কিছু স্মৃতি, পুরনো কিছু আপনার খারাপ কর্ম সেটা কিন্তু আপনাকে হন্ট করছে, আপনার পিছু করছে। আপনি ভেতরে ভেতরে কিন্তু সেটা নিয়ে তোলপাড় চলছে আপনার ভেতরে। যাই হোক, টাকা এবং সঞ্চয় এই জায়গাটা এবং দ্বিতীয় ঘর সেই জায়গায় যদি দেখি, দ্বিতীয় ঘরের জায়গা থেকে এখন যেটা পাওয়া যাচ্ছে, সপ্তমে যেহেতু আপনার মঙ্গল চলে গেছে দ্বিতীয় পতি, হ্যাঁ খুব ভালো কথা, কিন্তু ঘটনা হচ্ছে যে আয় রোজগার এবং টাকা সঞ্চয় যে ব্যাপারটা সেটা তো কানেক্টেড। একাদশে কেতু বসে আছে, তো স্বাভাবিক কারণে আয় যতটুকু আসবে সেটাও বাধা পেয়ে আসবে এবং ধরে রাখার জায়গাটাও গল্প আছে। পুরনো যে সমস্ত টাকা পয়সা আপনি ধরুন লোকের কাছ থেকে পাবেন, হ্যাঁ পাবেন, আপনি ধীরে ধীরে পাবেন, সেই জায়গাটা ব্লকেজটা কিন্তু খুলেছে। তবে হঠাৎ আপনার খরচ বেড়ে যাওয়ার জায়গা কিন্তু দেখা যাচ্ছে। গোপনে যদি আপনি কোথাও টাকা ইনভেস্ট করেন, বাড়ির লোকজন না জানে, কাউকে না জানিয়ে যদি করছেন, সেই ব্যাপারে বিরত থাকার আমি পরামর্শ দেব। অনলাইন নিয়ে যারা অনলাইনে কাজকর্ম করছেন, অনলাইনের মাধ্যমে যারা রোজগার করেন, আমার এপিসোড আসছে অনলাইন রাজযোগের উপরে, আমি এপিসোড বানিয়েছি, আসবে আপনারা দেখবেন। তো যাই হোক, এই মুহূর্তে এই সপ্তাহে যেটা পাওয়া যাচ্ছে আপনাদের জন্য কিন্তু সেটা শুভ। তৃতীয় জায়গা, তৃতীয়পতি বৃহস্পতি তিনি যেহেতু নবমে বসে আছেন, তো স্বাভাবিক কারণে ভাগ্য আপনাকে যেন সাথ দিচ্ছে যোগাযোগের ক্ষেত্রে, কমিউনিকেশনের ক্ষেত্রে, যাত্রার জন্য কোথাও বেড়াতে যাবেন, কোথাও ধার্মিক জায়গায় যাবেন, সেই ইচ্ছাও কিন্তু আপনার মনের ভেতর চলছে এবং আপনি যেতে পারবেন। লেখালেখির জায়গা, তৃতীয় জায়গা, হ্যাঁ লেখালেখির ক্ষেত্রে আপনি কিন্তু সুন্দর লিখতে পারবেন এই মুহূর্তে, কেননা শুক্রেরও ও ক্ষেত্রে একটা অবস্থান আসছে। তবে ভাই বোনের সাথে ভুল বোঝাবুঝি ইত্যাদি ইত্যাদি এই জায়গাটি হবে, সেটা একটু থাকবে। তবে বিদেশ যারা যেতে চাইছেন, দেশের বাইরে যেতে চাইছেন, জন্মস্থান থেকে দূরে যারা যেতে চাইছেন, সেই যোগটাও কিন্তু দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, অহংকার যাদের মধ্যে আছে তাদের পতনের সূচনাও কিন্তু ঠিক এই সপ্তাহ। যাদের বৃহস্পতি ডিস্টার্ব আছে, রাহু যোগ আছে, হোয়াটসঅ্যাপ করে দেবেন। আমি চতুর্থ জায়গায় চলে যাই। চতুর্থপতি শনি তিনি এই মুহূর্তে ষষ্ঠে রোগ রিপুরিনের জায়গায় গিয়ে বসে আছে। তো স্বাভাবিক কারণে আপনার মায়ের যে জায়গাটা, সেই জায়গাটা আপনাকে একটু ভাবাবে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে। তর্ক বিতর্ক, ঝগড়া ঝাঁটি ঝামেলা এইগুলো আপনার পরিবারে আপনি পাচ্ছেন, কম বেশি হলেও পাচ্ছেন। যদি শুভ কোনো গ্রহের দৃষ্টি থাকে তো সেক্ষেত্রে কম পাবেন, যদি শুভ গ্রহের দৃষ্টি না থাকে তাহলে কিন্তু চলছে আপনার পরিবারে। বাড়ি সংক্রান্ত জায়গা থেকে লোন টোন নিয়ে একটু বাড়ি টাড়ি করা বা বাড়ির জন্য লোন মেটানো বা সেই ওরিয়েন্টেড কিছু নোটিশ চলে আসা, এই জায়গাগুলোও কিন্তু দেখা যাচ্ছে। বাদবাকি আপনার গাড়ি বাড়ি কেনার জন্য শখ জাগবে, ইচ্ছে জাগবে এবং সেদিকে খরচও হওয়ার জায়গা দেখা যাচ্ছে। জমি জমা সংক্রান্ত জায়গা থেকে লিটিগেশন একটা পাওয়া যাচ্ছে, একটু ধৈর্য ধরা জরুরি এক্ষেত্রে, এবং পরিবারের বয়স্ক যারা আছে তাদের দিকে মূলত খেয়াল রাখুন। পঞ্চমের জায়গায় প্রেম সফলতার জায়গায় রাহু বসে আছে দীর্ঘদিন ধরে, তো চলছে, এতদিনে আপনারা যা পাচ্ছেন সেটাই পাবেন। প্রেমে বিভ্রান্তি, প্রেম ভাঙবে, স্বপ্ন ভঙ্গ হবে এবং সফলতার জায়গায় আপনি সফলতা পাওয়ার জন্য যতখানি মরিয়া হয়ে আপনি ছুটছেন, সেই জায়গাটা কিন্তু আপনাকে একটু রেকটিফাই করতে হবে। কিভাবে হবে দেখুন, এই বিষয়টার প্রশ্নের উত্তর দিতে গেলে আপনার জন্মছক জরুরি হয়ে পড়বে, কেননা পুরো জন্মছক না দেখে কর্মাধিপতি মানে তার অবস্থান কোথায় সব না দেখে কিন্তু এই গাইড দেওয়া যায় না। যাই হোক, পঞ্চমের জায়গা থেকে সন্তানদের যে আচরণ, সেই আচরণে কিন্তু একটা পরিবর্তন দেখা যাবে এবং যে পরিবর্তনটা শুভকর নয়, যে পরিবর্তনটা আপনার উদ্বেগ উৎকণ্ঠা চিন্তার জন্য কিন্তু ভাবাবে। পড়াশুনোর জায়গায় ডামাডোল এটাও কিন্তু পাওয়া যাচ্ছে। তো স্বাভাবিক কারণে আপনারা সন্তানদেরকে নিয়ে খুব একটা যে খুব ভালো মুডে আছেন তা কিন্তু নয়।
যারা পরীক্ষার জন্য পড়াশুনো করছেন, কোনো চাকরি বাকরির পরীক্ষার জন্য, আপনারা বারবার কিন্তু ডাইভার্টেড হচ্ছেন। আপনাদের মনোযোগ রাখার চেষ্টা করাটা জরুরি আছে, নইলে কিন্তু পুরনো মানে সেই ফেলিওরিটি যেন বারবার রিপিট করছে। যাই হোক, প্রেমের ক্ষেত্রে যেটা বলছিলাম যে বিভ্রান্তি আসছে এবং তৃতীয় ব্যক্তি আসবে, পুরনো প্রেম আসবে আপনাদের জীবনে। কোনটা রাখবো কোনটা ছাড়বো এই নিয়ে একটা কিন্তু সিদ্ধান্তের জায়গা আপনাকে পৌঁছাতে হবে। তো এক্ষেত্রে দুজনের জন্মছক দেখে মিলিয়ে, হাত মিলিয়ে আপনার সেদিকে এগোনোটা উচিত হবে, কেননা রাহু বসে আছে। আপনি নিজে সঠিক সিদ্ধান্ত এই মুহূর্তে নিতে পারবেন না। আমি ষষ্ঠ জায়গায় চলে যাই। দেখুন, ষষ্ঠ জায়গায় যখন শনি অবস্থান করেন, তো তিনি তখন কিন্তু কিছু কিছু জায়গায় ভালো তিনি কিন্তু ফল দেন ষষ্ঠ ঘরে বসে। আবার কারো কারো ক্ষেত্রে তিনি কিন্তু ভালো ফল দেন না। যেমন ধরুন, ষষ্ঠ জায়গায় বসে আছে মানে কি, পুরনো যে সমস্ত শত্রু গোপনভাবে তারা কিন্তু আপনার পেছনে লেগে পড়ে আছে, এই জায়গাটা আপনি পাবেন। আপনি যাকে শত্রু মনে করেন সে যে শত্রু আমি এটা বলছি না। শত্রু তিনি যিনি বন্ধুর বেশে আপনার পাশে আছেন এবং আপনার ফলাফলে তিনি ব্যাঘাত ঘটাচ্ছেন। তো সেই শত্রু তিনি কিন্তু গোপনভাবেই তিনি কিন্তু অ্যাক্টিভ আছেন। আইনের যে জায়গাটা, মামলা মোকদ্দমার জায়গাটা, সেদিকে চলে আসবে। আর যাদের মামলা মোকদ্দমা চলছিল তারা কিন্তু ভালো একটু বেটার ফল পাবেন, সেই জায়গাটা পাওয়া যাচ্ছে। বাদবাকি আপনারা মানসিকভাবে একটু প্রেশারের মধ্যে থাকবেন। তবে হ্যাঁ, যদি নিয়ম মেনে চলতে পারেন তাহলে কিন্তু শত্রু পরাজিত হবে, সেই যোগটাও কিন্তু শনি ওখানে বসে কিন্তু তিনি এটা কনফার্ম করছেন। সপ্তম জায়গা দাম্পত্য জায়গা ভালো নেই, আমি ভালো বলতে পারছি না। যদিও ওখানে সপ্তমে স্বগৃহী মঙ্গল তিনি বসে আছেন শক্তিশালী হয়ে, তবুও বলতে পারছি না। যাদের ভালো চলছে লিখবেন আপনারা কমেন্ট বক্সে। দেখুন, এই যে জায়গায় আপনার ব্যবসা মানে বিবাহিত জায়গার যে জায়গাটা, যেটা সম্পর্কের মধ্যে রাগ জেদ ঝগড়া ঝামেলার প্রভাবটা কিন্তু আপনারা পাবেন। যদিও আপনারা ব্যালেন্স করতে পারেন, কিন্তু তবুও আপনারা কিন্তু পাবেন, আপনার পার্টনারের কাছ থেকেই মূলত পাবেন। তার রাগ জেদ ইত্যাদি ইত্যাদি এই মুহূর্তে বেড়ে আছে, এক নম্বর বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ কিন্তু এক্ষেত্রে আসছে। আচ্ছা, আরেকটা বিষয় যেটা, পুরনো কিছু লুকিয়ে থাকা অভিযোগ সেগুলো কিন্তু সামনে চলে আসবে আপনাদের দুজনের সম্পর্কের ক্ষেত্রে। পুরনো কিছু অভিযোগ একে অপরকে আপনারা করেছিলেন সম্পর্কের জায়গা থেকে, সেটা কিন্তু চোখের সামনে আসবে। এবং আমি এক্ষেত্রে আপনাদেরকে বলবো যে আপনি আপনার জন্মছকটা একবার দেখিয়ে নেবেন, এটাতেই বেটার হবে। আচ্ছা, সপ্তম জায়গাটা ব্যবসা বাণিজ্যের জায়গা। কোন কোন ব্যবসা ভালো চলবে আপাতত সেটুকু বলে দিই। গবেষণা ধর্মীয় যে সমস্ত কাজ, সেই জায়গা ভালো চলবে। আইবি, ডিটেকটিভ ইত্যাদি ইত্যাদি প্রফেশনে যারা আছেন প্রাইভেট, তো তাদেরও কিন্তু ভালো চলবে। ডিজিটাল মিডিয়া ইত্যাদি ইত্যাদি এই জায়গাটাও ভালো চলবে। এবং শিক্ষার ব্যাপারে, যেহেতু নবমে বৃহস্পতি বসে আছেন, শিক্ষার ব্যাপারে কোচিং সেন্টার ইত্যাদি ইত্যাদি যে পড়াশুনো রিলেটেড যেগুলো, তাদেরও কিন্তু ব্যবসা বাণিজ্য ভালো চলবে। আধ্যাত্মিক কাজ, আইনি পরামর্শ, ষষ্ঠে শনি, তো সেই কারণে আইনি পরামর্শ এই জায়গাগুলো কিন্তু ভালো চলবে। পার্টনারশিপ ব্যবসা বা ইত্যাদি ইত্যাদি জায়গায় আরও কিছু জায়গা আছে যেগুলো খারাপ, ওগুলো একটু জেনে নেবেন জন্মছক দেখিয়ে। চাকরির ক্ষেত্রে সরকারি এবং বেসরকারি চাকরির যে ব্যাপারটা, সেই জায়গাটায় আমি আপনাকে বলবো, যারা অলরেডি চাকরিরত অবস্থায় আছেন, পরিশ্রম আপনাদের বাড়ছে, কিন্তু একই সাথে কিন্তু ইনক্রিমেন্ট বা ফল আপনারা কিন্তু হাতে পাবেন বা পাচ্ছেন, পেতে শুরু করেছেন, এই জায়গাটা আছে। মানে পরিশ্রম বাড়লো, ইনকাম রোজগার সেটাও কিন্তু বাড়লো। চাকরির ক্ষেত্রে সরকারিভাবে চাকরি যারা পেতে চাইছেন তাদের জন্য কিন্তু শুভ, এবং তাদের প্রমোশন হওয়া বা ইত্যাদি ইত্যাদি জায়গায় কিন্তু পাওয়া যাচ্ছে। অফিসে পলিটিক্স চলছে কিনা সেটা কিন্তু মাথায় রাখবেন, ওটা কিন্তু তীরে এসে তরি ডুবিয়ে দেওয়ার কাজ করবে। গোবিন্দদার এপিসোড যাচ্ছে, আপনি এপিসোড দেখুন। কর্মক্ষেত্রে গোপন শত্রু নিয়ে গোবিন্দদার এপিসোড যাচ্ছে চ্যানেলে বর্তমান সময়ে, আপনি একটু দেখুন। আইনি এবং প্রশাসনিক কাজে যারা আছেন, লয়ার বা আইনের পেশার আশেপাশে যারা আছেন, যেখানে আইন এবং প্রশাসনিক কাজ জড়িয়ে আছে, তাদের কিন্তু আয় উন্নতি বাড়ছে এবং প্রমোশন হচ্ছে। দেখুন, গুপ্ত শত্রু ব্ল্যাক ম্যাজিকের জায়গা, সূর্য এই মুহূর্তে অষ্টমে, রবি অষ্টমে আছে এবং কেতু আপনার একাদশে আছে, সাথে পঞ্চমে রাহুর প্রভাব। এই যে একটা জায়গা তৈরি হচ্ছে, এখানে কিন্তু ব্ল্যাক ম্যাজিক বা নেগেটিভ এনার্জির প্রভাব সেটা কিন্তু বাড়ার জায়গাটাই পাওয়া যাচ্ছে। গোপনে আপনাকে যারা হিংসা করে তারা কিন্তু গোপনে আপনার ক্ষতি করছে। এবার আপনি পঞ্চমে রাহু নিয়ে দীর্ঘদিন ধরে যে ফল পাচ্ছেন,
কে যে আপনার বন্ধু আর কে যে আপনার শত্রু এ বড় বোঝা দায় হয়ে গেছে আপনার জীবনে। ভালো মানুষ আপনার জীবন থেকে আপনিই হয়তো তাকে তাড়িয়ে দিয়েছেন, আর যে শত্রু বন্ধু বেশে আছে তার সাথে আপনি ব্যালেন্স খেলা খেলছেন। আমি প্রশ্নচিহ্ন বসাচ্ছি, সময় কথা বলবে, আমি জাস্ট ইঙ্গিতগুলো দিচ্ছি যা গোচর এই মুহূর্তের বলছে। বাড়িতে আপনি যেটা পাবেন আর কি, যে একটু ভয়ভীতির জায়গাটা বাড়ছে এবং মানসিকভাবে আপনি একটু ভীতু হতে পারেন। আমি অহেতুক ভয় দেখাচ্ছি না, যা কনজাংশন আছে আমি সেই জায়গা থেকে বলছি আপনাকে। অষ্টমের জায়গায়, একাদশের জায়গায় যদি চলে যাই আর কি, রোজগার বাড়বে কিনা? হ্যাঁ, রোজগার বাড়ছে আপনার। বিদেশ থেকে রোজগার হবে কিনা? হ্যাঁ, বিদেশ থেকে রোজগার হবে, লাভজনক রোজগার হবে সেটা। আচ্ছা, আটকে থাকা টাকা সেটা পাবো কিনা? আটকে থাকা টাকা অবশ্যই আপনি পাবেন। ধীরে ধীরে আপনার পাওয়ার জায়গা কিন্তু ব্লকেজ খুলেছে, তৈরি হচ্ছে। নতুন কোনো ইনকামের দিকে পা বাড়াবো কিনা? অবভিয়াসলি যারা পা বাড়িয়েছেন রিসেন্ট টাইমে তারা কিন্তু এখন ফল পাচ্ছেন। আজ 17 তারিখ, 23 তারিখ পর্যন্ত এই রাশিফলের সাপ্তাহিক যে রাশিফল আপনাদের জীবনকে কেন্দ্র করে আমি বলছি, অবশ্যই নতুন কিছু আপনি শুরু করতে পারেন। এবং যারা কমিশন ভিত্তিক কোনো কাজ শুরু করবেন ভাবছেন বা কাজের ক্ষেত্রে কমিশন পাবেন, এই ধরনের কোনো কাজের সংবাদ আপনি পেয়েছিলেন, আপনি জয়েন করতে পারেন। ভালো। সাবধানতার জায়গায় চলে যাই এবং আধ্যাত্মিকতার জায়গায় যদি দেখি, আপনাদের দ্বাদশপতি বুধ তিনি অষ্টমে বসে আছেন। তো স্বাভাবিক কারণে ধ্যান, প্রার্থনা এইটা কিন্তু আপনাদের জীবনে এখন কাজে লাগবে। হ্যাঁ, মাথা গরম চলবে, বীভৎস গরম হবে, সেটা নিয়ন্ত্রণ করা জরুরি। এবং যাদের গ্রহ খারাপ আছে বলে লাভ নেই, মাথা তাদের গরম হবে, মেডিসিন ছাড়া সম্ভব না। আপনি নর্মদাষ্টকম পাঠ করুন, ফ্রিতে আমার কাছ থেকে পিডিএফ কপি নিয়ে নিন। মা নর্মদার মাহাত্ম্য কথা এই চ্যানেলে আছে, 365 এপিসোড আপনাকে শোনার জন্য বলবো, সেটিও শুনুন। আলাদা প্লেলিস্ট করে রেখেছি এপিসোডের সাথে। নর্মদাষ্টকম আপনি চাইলে আমি আপনাকে গৃহীদের উপযুক্ত পূজা পদ্ধতি এবং নর্মদাষ্টকম আপনাকে আমি ফ্রিতে দেবো, হোয়াটসঅ্যাপ করবেন আমাকে। আর যাদের এই সপ্তাহের জন্য কোন কোন দিনগুলো শুভ, কোন কোন দিনগুলোতে কি কি প্রতিকার করা যেতে পারে, ঘরোয়া টোটকা উপায় ইত্যাদি, আমি লিখে আপনাকে পাঠাবো। আপনি আমাকে হোয়াটসঅ্যাপে লিখুন, লেখা আছে, ম্যাটার রেডি করা আছে, আমি আপনাকে দিতে পারবো। আমি একটু আপনাদের নক্ষত্রগত জায়গা থেকে যদি বলি, আপনাদের 3টে নক্ষত্র চিত্রা, স্বাতী এবং বিশাখা। চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে এটুকুই বলবো, কর্মক্ষেত্রে আপনাদের সম্মান বাড়ছে, শত্রুর বিরুদ্ধে আপনারা জয় ঘোষণা করতেও পারছেন, এই জায়গাটা পাওয়া যাচ্ছে। যারা আর্টিস্টিক ফিল্ডে আছেন তাদের আয় উন্নতি বাড়ছে, সাফল্য আপনারা পাচ্ছেন। হ্যাঁ, সাফল্য আপনারা পাচ্ছেন, এই জায়গাটা পাওয়া যাচ্ছে। তবে হ্যাঁ, হঠাৎ একটু খরচের দিকে আপনার মন যাবে বা খরচ একটু যেন বেড়ে গেল, সেই জায়গাটা পাবেন। স্বাতী নক্ষত্রের জায়গায় আমি বলবো যে বিদেশের ক্ষেত্রেও আপনারা কিন্তু ভালো সংযোগ পাবেন। বিদেশ যেতে চাইছেন বা বাড়ি থেকে দূরে কাজ করতে চাইছেন, হ্যাঁ, তো বিদেশ বলতে যা বোঝায় আর কি, সেই জায়গায় কিন্তু আপনারা ভালো ফল পাবেন। আধ্যাত্মিকতার দিকে আপনাদের কিন্তু ঝোঁক বাড়ছে। অনলাইনের যদি বিজনেস করেন, অনলাইনের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, এইভাবে আপনার কিন্তু রোজগার, আয়, উন্নতি বাড়ছে। মানসিক অস্থিরতা একটু থাকছে আপনার ভেতরে, এটার জন্য আপনি একটু দেখিয়ে নেবেন। তবে ভ্রমণ যদি যান, আধ্যাত্মিক ভ্রমণে যান বা ছোটোখাটো কোথাও জায়গা বেড়াতে ইচ্ছে করে আপনার, সেই জায়গার সুযোগ আসবে এবং গেলে মানসিকভাবে আপনি অনেকটা কিন্তু সুস্থির হবেন। সমস্যা থাকবে কিন্তু ওপর থেকে একটু মানসিকভাবে শান্তি আসবে, এটাই বলার কথা। বিশাখা নক্ষত্রের যারা জাতক জাতিকা আপনারা, তুলা রাশির, আপনাদের জীবনে ধৈর্যটা হচ্ছে এই সপ্তাহে 17 থেকে 23 তারিখ পর্যন্ত, এই যে সপ্তাহ, এই যে সময়কাল, আজ থেকে 23 তারিখ পর্যন্ত, ধৈর্যটাই হচ্ছে কিন্তু মূল মেডিসিন। আরেকবার বলছি, মূল মেডিসিন আপনাদের জীবনে ধৈর্য। দেখুন, আর্থিকভাবে যে প্রতিষ্ঠা প্রতিপত্তি চাইছেন তার জন্য কর্ম ঠিক করতে হবে। কর্মাধিপতি কোথায়, কিভাবে জন্মছকে বুঝতে হবে। আপনি কর্মের মধ্যে আছেন তবুও জমাতে পাচ্ছেন না, যাদের এই গল্প আছে, ধীরে ধীরে আয় উন্নতির জায়গাটা, মানে সঞ্চয়ের যে জায়গাটা, সেটা কিন্তু আপনারা পারবেন। তাই ধৈর্যই আপনাদের জন্য কিন্তু মেডিসিন। তবে হ্যাঁ, চাকরির ক্ষেত্রে দায়িত্ব বাড়ছে, পুরনো সম্পর্ক আপনার জীবনে এন্ট্রি নিচ্ছে। এবার আপনি কি করবেন সেটা আপনার বিষয়। যদি পরামর্শ চান, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। নমস্কার, নর্মদে হর।